মেয়েটির নাম বর্ষা। সবে স্কুল লাইফ শেষ করে কলেজে ভর্তি হয়েছে। আজ তার প্রথম দিন কলেজের, তাই সে রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। কি রে মানু, তুই রেডি হয়েছিস? সাবধানে যাস। হ্যাঁ মা। আচ্ছা, সাবধানে যাস কলেজে। দেখো ভগবান, সব যেন ঠিকঠাক থাকে। বর্ষা কলেজ যাওয়ার জন্য রওনা দিল। রাহুল বর্ষাকে পছন্দ করে, অনেক দিন ধরেই ফলো করছে বর্ষাকে। কি ব্যাপার বলুন তো, কদিন ধরেই দেখছি আপনি আমাকে ফলো করছেন। আসলে আমার তোমাকে ভালো লাগে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। দেখুন, ফালতু কথা বলবেন না, আর এইসব কথাবার্তা যেন না শুনি। আর আমি যেন আপনাকে ফলো করতে না দেখি। ও আমাকে রিজেক্ট করলো, ওর এত অহংকার। দেখি এবার ওর রূপ কি করে থাকে। কলেজ শেষ হওয়ার পরে বর্ষা বন্ধু বান্ধবদের সঙ্গে হাসি ঠাট্টা করে বাড়ির দিকে রওনা দিল। এ কি, আপনি আপনি এখানে কেন? রাহুল কিছু না বলেই একটা শিশির বার করলো। শিশির বার করেই বর্ষার মুখে ছুঁড়ে মারল। বর্ষা অ্যাসিড ছোড়ার পর বর্ষার মুখ ঝলসে গেল। জ্বালা যন্ত্রণায় কাতরাচ্ছে বর্ষা। রাহুল এক কোণায় দাঁড়িয়ে আনন্দ মজা নিচ্ছে। বর্ষার বান্ধবী তার মাকে ফোন করে জানায়, কাকিমা, বর্ষার ওপর অ্যাসিড অ্যাটাক হয়েছে। বর্ষার মা শুনে খুব ভেঙে পড়ল। বর্ষার মতন এইরকম কোনো মেয়ের যেন না হয়। মা, আমার সাথে কেন এইরকম হলো বলো মা, আমি কি করেছি বলো মা? কারোর কোনো ক্ষতি না করেই আজ আমার এই দশা। কেন কেন এইরকম হলো আমার মেয়ের সাথে বলো? কেন কেন এইরকম হলো আমার মেয়ের সাথে? আমার মেয়ে কি দোষ করেছে বলো? অ্যাসিড অ্যাটাক হওয়ার পর বর্ষা প্রথমবার আয়নায় মুখ দেখে। মুখ থেকে বর্ষা চিৎকার করে উঠল, আমি কি করলাম? আমার কি দোষ? না, একটা ছেলে এসে বলল আমি তাকে রিজেক্ট করলাম বলে আজ আমার এই দশা। আমার জীবনটা এভাবে শেষ করে দিয়ে চলে গেল। দোষীদের যেন শাস্তি হোক।